সবাইকে প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও নিয়ে চলে এলাম। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো আমি আগেই অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছি। প্রথমে আমি বলতে চাই যে আজকে ভেক্টর ট্রেসিং কিভাবে করতে হয় পেন টুল দিয়ে সেই কাজটি দেখাবো, কিন্তু আহ, তার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি কার্সরটা রেখেছি শেপ বোল্ডার টুল, অর্থাৎ এই টুলটিও দেখাবো, প্লাস রিফ্লেক্ট কিভাবে করতে হয় সেটিও দেখাবো। তো প্রথমে আমি দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে আপনি ইমেজ নিয়ে আসবেন। তো অনেক উপায়ে আনা যায়, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চাই যে কতগুলি উপায়ে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ নিয়ে আসবেন। তো প্রথমে যদি আমি বলি যে এখানে ফাইলে গিয়ে ক্লিক করবেন প্লেসে। এখানে ক্লিক করলে সরাসরি আপনার পিসিতে চলে যাবে যে আপনি কোন জায়গায় আপনার ইমেজটি রেখেছেন। তো আমি আমার ডেস্কটপে রেখেছি, এখান থেকে আমি এই ইমেজটিকে নিতে চাই। তো এই ইমেজটিকে যদি আমি নিতে চাই, তো এই ইমেজটিতে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন প্লেস লেখা, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কার্সরে চলে এসেছে ইমেজটি। তো এই ইমেজটিকে আমি জাস্ট ড্র করব, আমি যতটুকু নিতে চাই। তো আমি যদি দেখাই, উপর থেকে ধরে জাস্ট এভাবে ড্র করবো, কোনো কিছু ধরতে হবে না, শিফট ধরতে হবে না, অল্টার ধরতে হবে না, জাস্ট আমি ড্র করবো। আমি আবার দেখাতে চাই, প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিচেই অপশন রয়েছে প্লেস, এখানে একটা ক্লিক করব। তারপরে আমি আমার ডেস্কটপে যেখানে ইমেজটি রেখেছি ঠিক সেখানে ক্লিক করব। তো আমি ডেস্কটপে রেখেছি, এখানে ক্লিক করে এই ইমেজটিকে আমি নিতে চাই, এই ইমেজটির উপরে একটা ক্লিক করব, তারপরে প্লেস ক্লিক করব। ক্লিক করলে আমার কার্সরে ইমেজটি চলে আসে। তো এখান থেকে জাস্ট ড্র করব, ড্র করলেই ইমেজটি প্লেস হয়ে যাবে। এইটি হচ্ছে প্রথম পদ্ধতি। তারপরে হচ্ছে আরো একটি পদ্ধতি রয়েছে, এটি একদমই ইজি। তো ওটি যদি দেখাই, তাহলে এটাকে আমি আগে কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। কন্ট্রোল জেড। এখন আমি আমার ডেস্কটপে রাখা ইমেজটি হচ্ছে এই ইমেজটি, জাস্ট এই ইমেজটি ধরে সিলেক্ট করার পর ধরে টেনে নিয়ে এসে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপরে রাখবো। দেখেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট ইমেজটি আমি ছেড়ে দেব, দেখেন ওপেন হয়ে গেছে। তো এখানে আগে ছোট করতে হবে, কারণ আমার ইমেজের রেজুলেশন এবং সাইজটি অনেক বড়, যার কারণে আমার ইমেজটি অনেক বড় দেখাচ্ছে। তো এটি ছোট করার জন্য প্রথমে অল্টার ধরতে হবে। অল্টার ধরার পরে মাউস স্ক্রল করলে আমার আর্টবোর্ডটি ছোট হয়ে যাবে। তো এই যে দেখেন ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে শিফট প্লাস অল্টার ধরে যদি আমি ইমেজটিকে ছোট করি, তাহলে আমার ইমেজের রেজলিউশনটা ঠিক থাকবে। তো ছোট করে ফেললাম, আর একটু ছোট করি, তাহলে আমার আর্ট বোর্ডের সাথে সাইজটা ঠিক থাকবে। এই যে আমার সেই ইমেজ। তো এই হলো নেক্সট পদ্ধতিটি। এবং আরো একটি পদ্ধতি রয়েছে, যদি আপনি গুগল থেকে সরাসরি নিতে চান বা গুগল থেকে কোনো ইমেজ আপনি নিতে চান, তাহলে কিভাবে নেবেন। তো গুগলে আগে যাব, যাওয়ার পরে নেক্সট একটি ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে সার্চ করব। যদি আমি সার্চ করি এই ক্যাট, তো ক্যাটের ইমেজ চলে এসেছে, এখান থেকে ইমেজে চলে যাচ্ছি। এখান থেকে দুটি পদ্ধতিতে নিতে পারবো। প্রথমটি হচ্ছে আপনি জাস্ট এখানে যদি আমি এটাকে নিতে চাই, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ এটাতে দিব, দেওয়ার পরে জাস্ট আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল বি অর্থাৎ পেস্ট করে দিলেন, এই যে চলে এসেছে। অথবা আরেকটা ওয়ে রয়েছে, সেটি হচ্ছে এখান থেকে আপনি সেভ করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, ফোল্ডারটি দেখিয়ে দিচ্ছি, ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে সেভ। তো ইমেজটি দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে আমি প্রথমে যে পদ্ধতি দুটি দেখিয়েছি সেইভাবে এখান থেকে টেনেও নিতে পারি, অথবা আমি ফাইল থেকে প্লেসও করতে পারি। তো এই উপায়গুলিতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ নিয়ে আসতে পারবো।
তো চলো এখন দেখে নেই যে কিভাবে আমি এই ইমেজটিকে ভেক্টর ট্রেসিং করব। তো এর আগের ভিডিওতে আমি আমার পেন টুলের ক্লাস দেখিয়েছি। তো পেন টুল কিভাবে পেন টুল ইউজ করতে হয় এগুলো আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। আশা করি আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা আমার প্রফেশনাল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন ভিডিওটি। এবং চলুন আজকে দেখব যে পেন টুল দিয়ে কিভাবে এই ইমেজটিকে ভেক্টর ট্রেসিং করব। তো পেন টুলে ক্লিক করছি, কিন্তু পেন টুলে ক্লিক করার আগে আমি ইমেজটিকে আগে লক করে নিব। অর্থাৎ কোনো কিছু যদি আমরা ড্র করি, ড্র করার সময় দেখবেন যে পেন টুল দিয়ে যখন করব তখন ইমেজটা যদি নাড়াচাড়া করে অর্থাৎ মুভ করে তখন কিন্তু আমাদের ড্রটা সুন্দর হবে না। তো এর জন্য প্রথমে আমরা এটাকে লক করে নিলে তাহলে এটি আর মানে মুভ করবে না। তো কিভাবে লক করব তার আগে আমি ইমেজটার একটু অপাসিটিটা কমিয়ে নিতে চাই, কারণ অপাসিটিটা যদি আমি কমিয়ে নেই তাহলে আমার ড্র করতে সুবিধা হবে, এর উপর দিয়ে আমি সুন্দর ড্র করতে পারবো। আর একটু বাড়িয়ে দেই। তো এটা কিভাবে লক করব? আমরা এইখান থেকে এডিটে গিয়েও লক করতে পারি। এডিট, তারপরে লক, সরি, অবজেক্টে যাব। এখানে গিয়ে এই যে দেখেন লেখা রয়েছে লক, এখানে একটা যদি ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে। আবার কিবোর্ড কমান্ড যদি দেই Ctrl+2, তাহলে দেখুন এই যে লক হয়ে গেছে। কিন্তু আবার আনলক করার জন্য Ctrl+Alt+2, অথবা আপনি আবার অবজেক্টে গিয়ে এই যে এখানে যখন আপনি লক করবেন তখন এখানে আনলক হয়ে থাকবে। এই যে দেখেন এই যে লক হয়ে গেছে, এজন্য এখানে এই অপশনটি উঠে গিয়েছে। তো Ctrl+Alt+2 দিলে আবার এটি আনলক হয়ে যাবে। তো আমি আবার লক করে দিচ্ছি। এখন পেন টুল নিব। পেন টুল নিয়ে এটাকে মাঝ বরাবর যদি আমরা ভাগ করতে চাই তাহলে রুলারটা অন করে নেব। Ctrl+R, Ctrl+R দিলে রুলারটা অন হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট ধরে টেনে রুলারটা অন করে এখানে নিয়ে আসবো। এই যে রুলারটা অন হয়ে গেছে। তো এই রুলারটাও লক করে দিতে হবে, কারণ যখন ড্র করব যদি এটা লক না থাকে দেখেন এটাও মুভ করে। তো এটাকে আমরা কিভাবে লক করব? রাইট বাটন ক্লিক করে লক গাইড এখানে লেখা রয়েছে, এটি আমরা যদি দিয়ে দেই দেখেন এই যে লক হয়ে গেছে, এটি আর নড়াচড়া করছে না। আমি যতই সিলেক্ট করতে চাই এটা আর সিলেক্ট হবে না। তো আমি যদি আবার দেখাই, প্রথমে আমি রুলারটা টেনে নেই, এখান থেকে ধরে জাস্ট রুলারটা এখানে এনে ছেড়ে দিব। আমি যেখানে নিতে চাই সেখানে ছেড়ে দিব। তারপর তারপর রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড, এটা যেহেতু আমি একবার লক করে দিয়েছি এই জন্য এটা লক হয়ে রয়েছে। যদি আনলক করে দেখেন এই যে আবার ধরা যাচ্ছে, ডিলিট করা যাচ্ছে। তো রুলার অন করে এইভাবে ডিলিট করতে হয়, যে প্রথমে আনলক করে দিয়ে তারপর রুলারটা ধরে জাস্ট ডিলিট। তো কাজের সুবিধার্থে রুলারটা রেখে দিচ্ছি এখানে জাস্ট মাঝ বরাবর। এখন এটাকে লক করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে লক গাইড। পেন টুল নিচ্ছি, পেন টুল দিয়ে জাস্ট ধরে ধরে এটাকে আমি ট্রেসিং করব। তো কিভাবে করব? প্রথমেই যদি আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি এইখানে একটা ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু সোজা হয়ে রয়েছে। তো এটাকে কিভাবে আমরা স্মুথ করব অর্থাৎ বাঁকিয়ে নিব? জাস্ট অল্টার ধরবো, অল্টার ধরলে দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট আহ, এই রেখাটাকে ধরে এইভাবে টেনে নিচের দিকে নিয়ে আসবো। দেখেন যখন অল্টার ধরে এই রেখাটাকে টান দিচ্ছি তখন দুই পাশে দুটো হ্যান্ডেল বের হয়ে এসেছে। এই হ্যান্ডেল দুটো ধরে সুন্দর আমরা সাইজটা মিলাতে পারবো এইভাবে। তো এইখানে দেখেন একটু যে এখানে মিলছে না, তো এখানে যদি আমরা অল্টার ধরি দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে জাস্ট একটু এইদিকে নিয়ে আসতে পারবো।
অর্থাৎ দুটি উপায় আমি আপনাদেরকে দেখালাম। একটি হচ্ছে অল্টার ধরে আপনি পেন টুলের যে রেখাটা রয়েছে এটিকে আপনি মুভ করতে পারবেন। প্রথমেই অল্টার ধরবো, দেখেন কার্সর চেঞ্জ হয়ে গেছে, এখন আর পেন টুলের আইকনটা নেই। আমি যদি অল্টার ছেড়ে দিই, দেখেন পেন টুলের আইকনটা রয়েছে এবং এই রিবনটাও রয়েছে। তো অল্টার যদি ধরি তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন জাস্ট এটা ধরে নিচের দিকে ড্র্যাগ করব, আর এটাকে মিলানোর জন্য জাস্ট হ্যান্ডেল ধরে সোজা করে দিব। এইভাবে পরের টুকরো যদি আমরা করি, এখান থেকে যদি আমরা এই পর্যন্ত নিতে চাই, এখানে দিচ্ছি, তারপরে অল্টার ধরলাম, ধরে এটাও মিলিয়ে দিচ্ছি। এটা একদমই ইজি প্রসেস, আগে যে প্রসেসটি দেখিয়েছি তার থেকেও ইজি। তো এইভাবেও আপনি আর্ট করতে পারেন, অথবা এইভাবে যদি আপনার সুবিধা না হয় তাহলে আপনি এইভাবে করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করার পর এইখানে ধরে ড্রাগ করবেন, তখন আপনাকে আর অল্টার ধরতে হবে না, ড্রাগ করে জাস্ট মিলাবেন। এইভাবে এইভাবে মিলাবেন, এইভাবে মিলাবেন। তো এখানে অনেক সময় মিলতে চায় না, এই জন্য হচ্ছে ওই অ্যাডভান্স লেভেলের যে পদ্ধতিটি এটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটি যদি এভাবে মিলিয়ে দেই, এখন আমি চাচ্ছি যে এই হ্যান্ডেলটি আর একটু জুম করে নেই, এই হ্যান্ডেলটি কেটে দিব। কিভাবে কেটে দিব? জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, কোনো শিট কিচ্ছু ধরতে হবে না, জাস্ট একটা ক্লিক করব, দেখেন হ্যান্ডেলটি কেটে গিয়েছে। তো এখান থেকে যদি আবার ড্র করি এইভাবে, তো এইভাবে আমি পুরোটা ড্র করব না, জাস্ট অর্ধেক ড্র করব। তো সময় বাঁচানোর সুবিধার্থে আমি আগে থেকে এটাকে ড্র করে রেখেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন আমি ড্র করে রেখেছি, এটা যদি আমি এখানে নিয়ে আসি, এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। যেহেতু এইটার এক পাশটা আমি ড্র করেছি, তো আরেক পাশটা আমি রিফ্লেক্ট টুল দিয়ে মেলাতে চাই। কিভাবে মিলাবো? ওয়েট, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। কন্ট্রোল, এটাকে আমার পজিশন, হ্যাঁ। এখন এইটাকে রিফ্লেক্ট করব কিভাবে? আমি যদি স্টোকটা আরেকটু বাড়িয়ে দিই দেখার সুবিধার্থে, এই যে দেখেন বোল্ড হয়ে রয়েছে, এইটুকু হচ্ছে আমি যে ড্র করেছি সেটা। তো এইটাকে জাস্ট ধরবো, ধরার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এই যে ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই পাশে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পরে এইরকম একটা পপ আপ আসবে, এখান থেকে জাস্ট ভার্টিক্যালে আপনি নিতে চাচ্ছেন নাকি হরিজেন্টালে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি ভার্টিক্যালে নিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি প্রিভিউটা অন করে দিই তাহলে আমি দেখতে পারবো, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে আমি কোন দিকে এটাকে মুভ করেছি। তো এখানে অবশ্যই আমাকে কপি করতে হবে, কারণ কপি না করলে আমি যে আগের ইমেজটা অর্থাৎ আগের যে স্টকটা, প্রিভিউটা যদি অফ করে দেই, এই যে এই স্টকটা আমি হারিয়ে ফেলবো। এই জন্য আমাকে অবশ্যই কপি নিতে হবে। দেখেন এই যে এই পাশে চলে এসেছে, এইটাকে ধরে আমি জাস্ট শিফট ধরে এই পাশে নিয়ে আসবো। এই যে নিয়ে এসেছি, এখন দেখেন পুরোটা ট্রেসিং করা হয়ে গেল অনেক ইজিতে এবং খুব তাড়াতাড়ি। এখন এটাকে জয়েন করব কিভাবে? দুটি পদ্ধতিতে জয়েন করতে পারবো, একটা হচ্ছে শেপ বোল্ডার টুল দিয়ে, আরেকটা হচ্ছে জয়েন এভারেজ দিয়ে। তো জয়েন এভারেজ দিয়ে যদি আমি প্রথমে দেখাই, তাহলে প্রথমে আমি এইটাকে একটু কাছাকাছি নিয়ে আসবো, এই দুইটাকে।
কাছাকাছি নিয়ে আসার পরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই দুটাকে জাস্ট ধরবো, অর্থাৎ এই 2 পয়েন্ট ধরবো। এই 2টা কিন্তু সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। কিভাবে বুঝবো? এই 2টাতে দেখেন নীল দাগ হয়ে গেছে আর এইগুলোতে সাদা সাদা হয়ে রয়েছে। তো এই দুটিকে আমি ধরবো, ধরার পর রাইট বাটন ক্লিক। এই যে দেখেন প্রথমে আমাকে এভারেজ করতে হবে, তারপরে জয়েন করতে হবে। এভারেজ না করে যদি জয়েন করি তাহলে কি প্রবলেম হতে পারে এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এভারেজ করলাম, প্রথমে এটাকে বোথ রেখে এভারেজ, তারপরে আমি জাস্ট ধরে এই যে জয়েন, দেখেন এই যে জয়েন হয়ে গেছে। তো এইভাবে নিচেরটাও করতে হবে, কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখাবো যে শেপ হোল্ডার দিয়ে কিভাবে আমি এটাকে জয়েন করাতে পারবো। একদম ইজিতে আমি এটাকে জয়েন করাতে পারবো। প্রথমে যদি আমি এটাকে ফিল কালার করে নেই, এটাকে জাস্ট এই কালার মোড থেকে এই কালারটাকে জাস্ট চেঞ্জ করে নিব। তারপরে এইটাকেও আমি কালার দিয়ে দিব। হয়ে গেল ফিল কালার। তো আরেকটু কাছাকাছি নিয়ে আসি। নিয়ে আসার পর দুটিকেই একসাথে ধরবো, শেপ হোল্ডারে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে জাস্ট ড্র করব। দেখেন এটা একটা তো হয়ে গেছে। তো আমি বোঝানোর সুবিধার্থে যদি আলাদা একটু দেখাতে চাই, প্রথমে আমি একটি শেপ নিচ্ছি, ইলিপস নিচ্ছি, নিয়ে এখানে ড্র করলাম এবং আরেকটি ড্র করলাম। ড্র করার পরে এখন এটার যদি আমি একটু কাছাকাছি নিয়ে আসি, এখন দুটাকে ধরবো। ধরার পর দেখেন এইখানে এক অংশ, এইটা এক অংশ, এটা এক অংশ, অর্থাৎ 3টা অংশ এখানে রয়েছে। আমি যদি শেপ বোল্ডার নেই, নেওয়ার পরে দেখেন শেপ বোল্ডার ক্লিক করার সাথে সাথেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইটা একটা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। যখন আমি এটাকে ক্লিক করব তখন এটা একটা আলাদা পার্ট হয়ে যাবে। যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ক্লিক করলাম, এখন আমি সিলেকশন টুলে গেলাম, গিয়ে দেখেন এটা আলাদা করা যাবে। রাইট বাটন, এই যে দেখেন আলাদা হয়ে গেছে। তো এইভাবে আলাদা করা যায়। আরেকটু কাজ রয়েছে, শেপ হোল্ডারে যখন ক্লিক করব তখন এই আইকনটার সাথে একটা প্লাস আইকন থাকে। আশা করছি যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা। তো এইটা যখন আমরা ক্লিক করব তখন এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সবগুলো একসাথে হয়ে যাবে। কিভাবে? আমি যদি এখান থেকে পুরোটা এভাবে টানি, দেখেন পুরোটা একসাথে হয়ে গেছে, অর্থাৎ পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে। তো আনডু দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। এখন যদি আমি অল্টার ধরি, দেখেন শেপ বোল্ডারের আইকনটা মাইনাস আইকনে পরিণত হয়েছে। তো এইখান থেকে যদি আমি এই অবজেক্টটাকে ক্লিক করে দেখেন মাইনাস করলে এটা ডিলেট হয়ে যাচ্ছে। তো এখানেও যদি আমি মাইনাস করি এটাও ডিলেট হয়ে যাচ্ছে, শুধু থাকছে এইটুকু। তো এইভাবেও আপনি শেপ হোল্ডার দিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি আগের ভিডিও প্রথম থেকে বলে আসছি যে যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওগুলি অনেক কাজে দিবে। তো আমি আশা করছি যে যারা নতুন তাদের অনেক হেল্পফুল হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।